হুকুকুল উম্মাহাত, মা বাবার কথাকে অবাধ্যচরণ করা আমাদের জন্য হারাম। আমি যদি বলি আপনাদের এই গ্রামে অত্র এলাকায় মা বাবার উপর ছেলেরা আমরা কথা বলি না, মা বাবাকে ধমকি দিই না, মা বাবাকে খেতে দিই না, বলুন 1-10টা ছেলে বের হবে না? হবে না? হবে তো না? আপনাদের ডিস্ট্রিক্টের মানে সব ভালো, মানে ছেলেগুলো ভালো আপনাদের নাকি? দেখেন আল্লাহর কোরআন নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। এমনও সময় এসে গেছে, এত সুন্দর চেহারা, এত ফিটের ছেলে, দেখেন এবার সেই একাই 100 মা বাবাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় সংসার করছে, দিব্যি খাচ্ছে, আর মা বাবা এখন টোটো চালাচ্ছে, এত বড় গাড়ি দেখে রাস্তায় দেখবে। তো এটা আল্লাহ রাসূল এমনি বলে যাননি, নবীজি বলেন নিশ্চয় আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন আমাদের মা বাবাদের অবাধ্যচরণ করা। মা বাবার কথা যদি অবাধ্যচরণ করেন, অমান্য করেন, আপনাদের আমাদের কি হতে পারে? আমি একটা আপনাদের যুক্তি দিচ্ছি রে বন্ধু, শোনেন। আমার গড়ানো নয়, একটা বিখ্যাত লেখক লিখেছেন, কিতাবটার নাম হলো জাদুল খাতিব। এমন সুন্দর সহি আকীদার কিতাব, পৃথিবীর বুকে আমাদের মতো ছেলেদের জ্ঞান দেওয়ার জন্য তিনি সেই ঘটনাটা সেখানে উল্লেখ করেছে। যুবক বন্ধু, যার সাথে আপনার করছেন, তাহলে ঘটনাটা ভালো করে শুনবেন। আপনার ঘরে আপনার মা আছেন, আপনার বাবা আছেন। এবার মা বাবা কোনোদিন চায় না যে ছেলে অন্য জায়গায় অন্য রাস্তায় যায়, কোনোদিন চাইবে না। যত আপনি খারাপ কাজে যেতে চান, মা বাধা দেবে, এই কাজটাতে যেও না বাবা। মা চাইবে না যে আমার ছেলে ধনী হোক, এমনিতেই গরিব হয়ে থাক, কিন্তু যেন অন্যায় কাজ না করে। এবার মা যখন ভালো কথা বলতে যায়, ছেলে অন্যায় করতে যায়, তখন ছেলে দাবড়িয়ে ওঠে মার উপরে। আমি বলছি যারা আমরা ছেলে, আমারও মা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আমি যখন মুখটা দেখি তখন কথা বলা তো দূরের কথা, মনে হচ্ছে মাথা নত করে কথা বলি, যে একবার তাকে মার সামনে যে কথা বলবো সেটাও যেন আল্লাহকে বলে ভয় হচ্ছে বর্তমানে, যে আল্লাহ যার দ্বারা আজকে দুনিয়ার মুখ দেখেছি সেই মার উপরে চড়ে কথা বলা এটা তো দূরের কথা। আপনি দেখবেন তো এমন দৃষ্টিতে দেখবেন আল্লাহ পাক যেন আপনার উপরে রাজি হয়ে যাবে। আর যদি সেই জনম দুঃখী মার উপরে আপনাদের আমাদের মতো ছেলেরা কথা বলে উচ্চ আওয়াজে, তাহলে আপনার হালাত কেমন হবে? হাদিসটা একদম সহি না হলেও বলার জন্য যথেষ্ট। আমি আগেই বলছি, এই হাদিসটা ইবরাত হাসিল করার জন্য বলছি। একজন রাবী যার নাম হলো আওয়াম বিন হাওসা, তিনি বলছেন একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, জাদুল খাতিব আহলে হাদিসের ফার্স্ট ক্লাস কিতাব, এত দলিল আছে কিতাবটাতে সহিহ সুন্নাহর উপরে। আমি খালি আমার যুবক ভাইজানদের একটু বলে রাখি, আওয়াম বিন হাওসা হাঁটতে হাঁটতে যাচ্ছে, ঠিক আসরের নামাজের বাদে যে রাস্তায় যাচ্ছে, তো সেখানে রাস্তা একটা সাময়িক কিছুদিনের পুরানা কবর। তিনি বলছেন আমি যেতে 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 কবরের পাশ দিয়ে পার হব, হঠাৎ করে সেই কবর থেকে একটা বিকট যেন আওয়াজ উঠল। সেই আওয়াজটা একদম পরিপূর্ণ গাধার মতো করে। তিনি আওয়াম বিন হাওসা অবাক হয়ে গেলেন। এই রকমের দৃশ্য আমার জীবনে কোনোদিন দেখে নাই, আমার কর্ণে শুনে নাই। এই কবরবাসীকে আমি একবার জিজ্ঞাসা করব, এই কবরে কে আছে, কার সন্তান?
তিনি আওয়াম বিন হাওসাব বলেন, আমি যেতে 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 একটু দূরে গেলাম তো দেখছি একটা কুঁড়ে ঘর, সেখানে একজন বৃদ্ধা মা বসে বসে যেন কেথা সেলাচ্ছে, ধাগা ভরাচ্ছে। রাবি হাঁটতে হাঁটতে চলে গেলেন, গিয়ে বলছেন, ওগো বুড়িমা, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার কাছে আসলাম না গো মা, একটু জানার জন্য আসলাম, এই কবরে যে ছেলে বাপকে মারা গেছে কবরটা কার, আমি আপনার কাছে জানতে আসলাম। ওই কবরবাসীটাকে আমি কাউকে যেন জিজ্ঞাসা করার পাই না, তাই আপনার কাছে এসেছি। একটু বলুন, আমি আপনার কাছে শুনতে চাই। সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধা মহিলা বুড়িমা নিজের কাজ বন্ধ করে দিয়ে আওয়াম বিন হাওসাবের দিকে তাকিয়ে বলেন, আর বলেন, বেটারে, আর দুঃখের কথা বলো না, আমার একমাত্র সন্তান, এই সন্তান আমার বেঁচে নাই, মারা গেছে, আর আমার সন্তানের কবর হলো সেই কবর যে দিক দিয়ে তুমি হেঁটে হেঁটে আসলে। বুড়িমা, আপনার ছেলেটা কেমন ছিল গো? যুবক বন্ধু, নেওয়ার মতো কথা বলছি, একবার ভালো করে ঢুকিয়ে নেবেন, জীবন শান্তি হয়ে যাবে আপনার। বুড়িমা তখন আওয়াম বিন হাওসাবকে বলছেন, বেটা, আমার ছেলেটাকে আমি ছোট থেকে কোলে মানুষ করলাম, আমি মা অনেক কিছু শিক্ষা দিলাম। হ্যাঁ বেটা, ছেলে যখন একটু বড় হয়ে গেল, আমি মা এত সুন্দর করে তাকে বুঝাতে চাই, আমার কথা আর বুঝে না। বন্ধু বান্ধব নিয়ে এসে এবার আড্ডা দিতে শুরু করে। হ্যাঁ বেটা, আড্ডা দিতে গিয়ে এমন পর্যায়ে পৌঁছে গেল, আমার ছেলে একজন এলাকার বড় ধরনের সারাবি হয়ে গেল। আমার ছেলে এবার সারা পান করতে শুরু করলো। মা কি বরদাস্ত করবে? কোন মা চাইবে যে আমার ছেলে সারা পান করুক? বলে, বেটারে, যখন বাড়ি আসতো সারা পান করে, আমি মা যেন ছুটে যেতাম, বুঝিয়ে বলতাম, বেটা তুই আর বাইরে যাস না রে বাপ, সারা পান করিস না বেটা, তুই আমার ঘরেই থাক, আল্লাহ খাওয়ার ব্যবস্থা দেবেন, আল্লাহ শুন দেবেন। হ্যাঁ রাবি, আওয়াম বিন হাওসাব বেটা শোনা ভালো করে, আমি আমার ছেলেটাকে যখনই ভালো পরামর্শ দিতাম, ওই ছেলেটা আমার কাছে লাফিয়ে এসে আমাকে হাত দেখিয়ে বলতো, মা দিন তুমি কেন গাধার মতো করে চিৎকার করো? হ্যাঁ বেটা রাবি, আওয়াম বিন হাওসাব, আমি মা এত ভালো কথা বলতাম, আমার উপরে ঝাঁপিয়ে এসে ছেলেটা পড়তো, আমাকে এইভাবে করে বলতো, আমি চুপ হয়ে যেতাম, ছেলের উপরে আর কথা বলতে পারতাম না। বেটারে, ছেলেটা সারা পান করে করে জীবন শেষ করে দিয়ে ওই কবরে গিয়ে ছেলেটার ঠিকানা হয়ে গেছে। রাবি আওয়াম বিন হাওসাব বলেন, হ্যাঁ বুড়িমা, আজকে সেই ছেলেটা আপনার হতে পারে, আল্লাহ ছেলেটার উপরে এমন নারাজ হয়ে গেছে, ওই ছেলের কবর থেকে গাধার মতো চিৎকার করে আওয়াজ বের হচ্ছে, তাই আমি আপনার কাছে জানতে আসলাম। ওই যে মাকে বলতো গাধার মতো চিৎকার করো কেন, তার প্রতিফল আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থা করেছে। তো ভাই, হে যুবক বন্ধু, ভালো করে শুনবেন, পৃথিবীর একটা শিক্ষা আজকে নিয়ে নিন, ইন্নাল্লাহ হারামা আলাইকুম হুকুকাল উম্মাহাত, আল্লাহ আমাদের জন্য মা বাবাদের অবাধ্যচরণ করা হারাম করে দিয়েছে। যদি মা বাবা বেঁচে আছে,
ভুল যদি করেছেন, আমি আপনাদের আজকে ওসিয়ত করছি, জীবনে শান্তি হারিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার কাছে গিয়ে এবার হাত ধরে পা ধরে ক্ষমা না চাইছে। অনেক ছেলে মা বাবাকে এত তুচ্ছ করে, মা বাবার কথার উপরে এমন করে কথা বলে, সেই মা বাবারা মনে মনে ভাবে যে মনে হয় জমিনে এখনই ঢুকে যায়, অথচ সেই মা বাবার জন্মার ছেলে। তো বন্ধু, এটা আমাদের জন্য হারাম, কানটাতে ঢুকিয়ে নেবে। মা বাবার কথার অবাধ্য চরণ যদি করেছেন, আপনি বড় অন্যায় করেছেন দুনিয়াতে।